এটাই হচ্ছে সারা রিসোর্ট। এই রাস্তাটা দিয়ে আসলে গ্রামের ভিতর দিয়ে আসবেন, আর এটা দিয়ে আসলে একদম মেন রোড হয়ে অন্য দিক দিয়ে আসতে পারবেন। ঠিক আছে, এটাই সারা রিসোর্ট। এই রিসোর্টের মেন গেট, মেন এন্ট্রান্সটা হচ্ছে এটাই। সো বিশাল জায়গা, 500 বিঘা সম্পত্তির উপরে আর কি জায়গাটা। ইটস রিয়েলি রিয়েলি ভেরি বিগ। সো লেটস সি, আমরা একটু এনজয় করি। সারা রিসোর্টের রিসিপশনটা ঢোকার পরেই হাতের বামে। সো বামে যেটা দেখছেন এটা হচ্ছে রিসিপশন। এখানে ওই যে বাগিগুলো দাঁড়িয়ে আছে, বাগির মাধ্যমে আপনি রিসোর্টের বিভিন্ন পয়েন্টে যেতে পারবেন। ওদেরকে কল করলেই ওরা আপনাকে নিয়ে যাবে। সো আমরা রিসোর্টে ঢুকি, রিসিপশন। এই বাগিগুলো দিয়ে ওনারা ওনাদের গেস্টদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যায় রুমে, এবং পুরো রিসোর্টটা অনেক বড়, সেখানে নিয়ে যাওয়া হয়। আচ্ছা আচ্ছা, পেমেন্ট করে। ও পেমেন্ট করে। 1000 টাকা পার পার্সন। এই কষ্ট করে উপরে উঠবো? একবার করে দেখেন, অনেক মজা লাগছে। একটু মজা লাগে, অনেক ভালো এক্সপেরিয়েন্স। ওই বামের ওইটা কি? ওইটা হচ্ছে টর হাউস। ও টর হাউস। এই যে সাদা যে হোয়াইট যে বিল্ডিং, ও এটা ইয়ে করা যায় না, কোনো ফ্যামিলি থাকতে পারলাম। ও থাকার জন্যই। আচ্ছা, আপনাদের এখানে কতটুকু, মানে এরিয়াটা কতটুকু বড়? আমাদের এরিয়াটা হচ্ছে স্যার 500 বিঘা। আচ্ছা, 500 বিঘা। এগুলো কি সব পেমেন্টের মাধ্যমে নাকি রাইডগুলো? স্যার পেমেন্টের মাধ্যমে। আমাদের যে কমপ্লিমেন্টারিগুলোর মধ্যে হচ্ছে আমাদের কায়াকিং আছে, সুইমিং পুল, জাকুজি, তারপরে কিডসদের আছে কিছু খেলার জায়গা। সুইমিং পুল কি কমপ্লিমেন্টারি? হ্যাঁ, সুইমিং পুল কটা থেকে কটা পর্যন্ত ওপেন? সুইমিং স্যার এটা সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। আচ্ছা আচ্ছা। এটা কি ভাইয়া? এটাও কি কটেজ? এটা কটেজ স্যার, এটার নাম 2 বেডরুম সুইট। বেডরুম সুইট, এটা অনেক বড় রুম স্যার, 1169 ফিট স্কোয়ার ফিট। সেপারেট করে করে আর কি করছে। আর 105 নম্বর রুমে অনেক বড়, 1025 স্কোয়ার ফিট ওটা। আমার কাছে এই কটেজটা খুবই ভালো লাগছে। এই কটেজটাতেই আমি আছি, এটাই আমার সেই কটেজের রুম। চোস একটা বসার প্লেস, দেখার মতো। আমার কাছে এই জায়গাটা খুবই ভালো লাগছে, বসার জন্য খুব সুন্দর একটা জায়গা। এটা হচ্ছে আমার কটেজ, আমার কটেজের রুম এটা।
That is my cottage. It's good TVs. Okay. আমি যখন ছোটবেলায় স্কুলে কোনো অঙ্কন প্রতিযোগিতায় আমাকে বলা হতো গ্রামের একটা বাড়ি বানাও, গ্রামের একটা দৃশ্য করো, তো সত্যি কথা বলতে সেই নেচার ক্যারেক্টারের একটা দৃশ্য মানে আমি লাইভ বাস্তবে উপলব্ধি করতেছি। আমি যখনই কোনো আমাকে অঙ্কন প্রতিযোগিতায় ঘর বানানোর কথা বলতো, ঠিক এই ক্যাটাগরির আমি ঘর বানাইতাম, আর্ট করতাম। সেম সেম টু সেম স্টিল নাও আমি চাইলে মানে আঁকতে পারবো। এবং ঘরের পাশে একটা গাছ থাকবে অনেকটা এরকম বড় একটা গাছ, বা পিছন সাইডে নারিকেল বা কলা গাছ বড় ধরনের, ঠিক ওই যে ওই রকম। তো সামনে একটু উঠানের মতো থাকবে, খেরের পালা থাকবে বা বাগান টাগান থাকবে, ওইখানে গরু ঘাস টাস খাচ্ছে, এরকম কিছু আমি আর কি ছবিতে ফুটায় তুলতাম। তো যেই টাইপের ঘর আমি সবসময় আঁকাইতাম, সেই টাইপের ঘরের ভিতরেই আজকে আমি ঘুমালাম, এবং সেই ক্যাটাগরির ডিজাইনের। হ্যাঁ, এটা আসলেই যে বাস্তবে রূপান্তরিত হয় কিছু স্বপ্ন, তার মধ্যে এটা একটা। সো রিয়েলি আই এনজয়, এবং স্বপ্ন বাস্তবায়নের জন্য চেষ্টা করতে হয়, স্বপ্নকে উপভোগ করার জন্য চেষ্টা করতে হয়। আমি যখন প্রথমে এই কটেজটাতে আইসা নামলাম ওই পয়েন্টে, তো আমার না দেখে খুব একটা ভালো লাগতেছিল না, মনে হচ্ছিল যে এটা কি, কোথায় না রাখলো আমারে। বাট রুমে ঢোকার পরে ধীরে 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 ফিল হওয়া শুরু হলো, আমি আসলে তো মজার জায়গায় আছি, আমার তো ছোটোবেলার ড্রিমের মধ্যে আছি। ইটস রিয়েলি এনজয়েবল, থ্যাঙ্কস টু মাই অফিস। বৃষ্টি পড়তেছে, মারাত্মক লেভেলের বৃষ্টি পড়তেছে। সো ইটস রিয়েলি রিয়েলি হটে ওয়েদার, সুপার ওয়েদার, সুপার। সুপার একটা ওয়েদার। আমি ঠিক এই উইন্ডোটার এই জায়গাটাতেই বসা আছি, অর্থাৎ ঠিক এই পজিশনে বসে থাইকা সিরিয়াসলি যদি বলি, মানে আমি জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে কি না, এই পজিশনে যদি থাকি তাহলে আমার ঠিক চোখ থেকে এখানকার ভিউটা অনেকটাই এরকম। আমি আই হোপ সে বুঝাইতে পারছি, এবং খুবই উপভোগ করতেছি এই রুমটার, এই পরিবেশটার, এনভায়রনমেন্ট। সিরিয়াসলি যদি বলি, এটা একটা অন্যরকম মজা, অন্যরকম। এখানে বসে চা খাওয়া, কফি খাওয়া, সিগারেট খাওয়া, যেটাই বলি না কেন, রিয়েলি রিয়েলি ফ্যান্টাস্টিক, সুপার। আমি কর, আমার সাথে মজা করতেছে, চরম মজা করতেছে। বকতেছে আমারে নকল করো, হাজির লোক।
গুড মর্নিং। কায়াকিং কোথায় করে? কাইকিংটা চল পাশে। আচ্ছা আচ্ছা, এটা কটার দিকে ওপেন? এটা 9টা 9:30। আচ্ছা, এটা হচ্ছে লেক। এই লেকের নৌকাগুলো আপনাকে নিতে হবে টাকা পেমেন্টের মাধ্যমে। নৌকা দিয়ে আপনি ভ্রমণ করবেন পুরো লেকটা। খুব সুন্দর ব্যবস্থা, খুবই সুন্দর। নৌকা দিয়ে ভ্রমণ করার জন্য এই লেকের মধ্যে এই ব্যবস্থাটা আছে। ওটার না কেন? আর স্মৃতি এগুলা, বুড়া বসে 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 দেখবেন, দেখ বেটা কত জায়গায় ঘুরছি। নৌকাটা তো জোস। ফার্স্ট ক্লাস প্লেস। বসার জন্য ফ্লোরে ফ্লোরে মানে বসে আর কি নৌকা চার্জার সিস্টেম। এটা হচ্ছে লেক। ওই যে কটেজটা সুপারাটা কটেজ, এখান থেকে নৌকায় উঠে আপনি লেক দিয়ে ঘোরাঘুরি করবেন। লাক্সারিয়াস কটেজ। এটা কফি শপের জন্য এই জায়গাটা, এখানে বসে কফি খাওয়ার জন্য সুপার একটা জায়গা। এখানে একটা ফিল্ড গ্রাউন্ড আছে, বড় একটা ফিল্ড গ্রাউন্ড আছে, এখানে খেলাধুলা হয়। এখানে বসে নৌকার জন্য অপেক্ষা করা বা সময়টাকে উপভোগ করা অসাধারণ। আমার কাছে অসাধারণ একটা পরিবেশ লাগছে। পরিবেশটা আসলেই অসাধারণ, এবং ঘাসগুলো এত সুন্দর করে কাটছে যে আমি যে পাড়া দিচ্ছি খুব মজা পাচ্ছি। মানে মনে হচ্ছে যে আমি কার্পেটের মধ্যে আছি। স্পেশালি ওই হাউসটা আমার কাছে খুবই ভালো লাগছে। এই সেই মাঠ যেখানে খেলাধুলার জন্য খুব ফার্স্ট ক্লাস একটা মাঠ। সুপার। আমার কাছে মনে হচ্ছে না আমি বাংলাদেশে আছি এই মুহূর্তে। আমার কাছে কেন জানি মানে অন্য কোনো দেশের একটা ভিউ লাগতেছে মনে হচ্ছে। মানে রুমগুলো এমনভাবে তৈরি করা মনে হচ্ছে চায়না চায়না ফ্লেভার। ওই যে ওই রুমটা চায়না চায়না একটা ফ্লেভার। নৌকাগুলো দেখে মনে হচ্ছে চায়না চায়না। কী অবস্থা ভাইয়া, কেমন আছেন? এই তো আমার কাছে এই গাছের গাড়িটা, মানে ফুল গাছের যে গাড়িটা চরম ভালো লাগছে। আমি এত সুন্দর করে এটা সাজায় রাখছে, মনেই হচ্ছে না। এটা কিন্তু রানিং না, এখানে ছবি তোলে। এটা ছবি তোলার জন্য এটাকে সেট আপ করা হয়েছে। ঠিক আছে, ইটস রিয়েলি অসাম। সুন্দর করে এটাকে সাজানো হয়েছে। এটা কিন্তু একটা বাগান। সোজা কথা গাড়িটাই একটা বাগান। এই গাড়িটাকেই বাগান করা হয়েছে, দেখলেই বোঝা যায়। এখানে যে মাটি ফালানো, ওকে, গাড়িটাই একটা বাগান। এটাই হচ্ছে এই পাশের এই যে কটেজটার থেকে বেরোলেই সুন্দর করে এসে আপনি এখানে ছবি তুলতেছেন, দেখতেছেন, ভালো লাগবে। ভালো লাগার মতো একটা গাড়ি। ওইখানে একটা ব্রিজ আছে, একটা বাচ্চাদের খেলাধুলার জায়গা। সুন্দর ব্রিজ। তারপরে তো আমরা ওই ব্রিজটা দিয়ে গেলাম, তাই না? হ্যাঁ হ্যাঁ, ব্রিজটা দিয়ে আমরা পারাপার হয়েছি। বৃষ্টিতে কিন্তু পরিবেশটা একদম। ভাবিদেরকে যদি নিয়ে আসেন তাহলে ভিডিও দেখায় না, নাহলে কিন্তু ওই সারপ্রাইজটা থাকবে। আমরা তো খাওয়া দাওয়া করছি কালকে এখানেই তো ব্রেকফাস্ট। এটা হচ্ছে কাল রাতে করছি এখানে। হ্যাঁ, ব্রেকফাস্টের জন্য এই জায়গাটা। একটা বড় একটা রেস্টুরেন্ট, অনেক লোক একসাথে বসে খেতে পারে। এটা হচ্ছে বাচ্চাদের জন্য সুইটেবল সুন্দর একটা জায়গা। এক্সেলেন্ট।
বাচ্চারা নন স্টপ দৌড়াতে পারবে, কোনো সমস্যা নেই। আমরা রাত্রে ওইখানে খাওয়া দাওয়া করছি। এটা হচ্ছে বারবিকিউ প্লেস। এটা হচ্ছে টপ টাওয়ার বা যেটাই বলে, উপরে উঠলে ভিউটা অনেক সুন্দর। সো আমি এখন 206 নাম্বার রুমটাতে ঢুকতেছি। এটা সরি, এটা এইখানে রুমটা খুবই স্পেশাল, খুবই লাক্সারিয়াস একটা রুম। দিস ইজ দ্য রুম, মোস্ট লাক্সারিয়াস একটা রুম, আনবিলিভেবল। আমার কাছে এই রুমটাকে এতটাই ভালো লাগছে যে বলে শেষ করা যাবে না। এটার বাথটব উইথ বাথটব, এখানে বাথটব আছে, শাওয়ারের জন্য সুপার প্লেস উইথ বাথটব থেকে আবার আই থিঙ্ক এখান থেকে একটা ভিউ মেবি পাওয়া যায়। ওয়াও বাথটব থেকে একটা ভিউ পাওয়া যায়। ওকে, সো এটা হচ্ছে ড্রয়িং রুম। বিগ একটা রুম। মানে এই রুমটা থেকে ঘুমানোর পরে আমার মনে হয় না তার আর বাইরে কোথাও যাওয়ার দরকার আছে। এই রুমটার সবচেয়ে লাক্সারিয়াস ভিউটা হচ্ছে এটা। এটা হচ্ছে রুম, মানে এটা রুম, দিস ইজ দ্য রুম, অ্যাকচুয়াল রুম। এখানে বসে এই যে ফিলিংস, এই যে ফিলটা রিয়েলি এখানে শুয়ে থাকা যায়। এখান থেকে আমার কটেজটা ছিল ওই পাশে। মোস্ট লাক্সারিয়াস কটেজ আমার দেখা। আমার মনে হয় যে আমি মানে কি বলবো, ইট ইজ অসাম ফিলিংস, অসাম, আনবিলিভেবল না আমার কাছে। মানে আমি বাংলাদেশে আছি এটা আমার কাছে এখন মনেই হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে যে বাইরের কোনো কান্ট্রিতে। অনেক ভাড়া, এই রুমটা প্রায় 34,000 টাকার মতো ভাড়া। ঠিক আছে, এখানে শুয়ে সময় কাটানো রিয়েলি। আমার রুমটা ওই সাইডে। এখানে কি দিয়েছে, প্রায় 43 ইঞ্চির একটা সনি টিভি, 43 থেকে 50 ইঞ্চির একটা সনি টিভি, 50 ইঞ্চি হবে না, 40-43 হবে। বিশাল একটা সোফার এরিয়া। এখান থেকে চলে যাবে টোটালি আপনার এই ভিউটা, লেকের ভিউটা, দূরে হাঁসগুলো দেখা যাচ্ছে, ওইখানে আপনি ইউজ করতে পারবেন। ওইটা হচ্ছে আপনার রিল্যাক্স জোন। এখানে একটা ওয়াশরুমটা এই সাইডে, বাথটব, লাক্সারিয়াস ওয়াশরুম, বিগ মিরর ওয়াশরুমে। বাথটব হচ্ছে, বাথটবের এই পাশ থেকে আপনি ভিউ এনজয় করতে পারবেন। হাই কমোড, সাথে শাওয়ার করার জন্য ফার্স্ট ক্লাস একটাই। এখানে আলমারি দেওয়া আছে আপনি ইউজ করার জন্য। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই রুমে ঘুমায়া যে শান্তি, মানে ঘুমের যে একটা শান্তি, ও মাই গড। মানে বিছানা থেকে আপনি যে ভিউটা পাবেন, এটা মানে অসাধারণ, ভেরি মাচ রোমান্টিক একটা রুম। এই রুমটা আসলে আমি বলবো রোমান্টিক একটা রুম। এখানে একটা অফিস ডেস্ক দেওয়া আছে অফিসিয়াল কাজ করার জন্য। আর এটার কথা তো বললেই না, মানে আনবিলিভেবল। চেয়ারে বসে সময় কাটানো, এই যে হাঁসের খেলা চলছে, মানে রিয়েলি অসাম
থিঙ্কিং, অসাম চিন্তা ভাবনা, লাক্সারিয়াস স্টাইল। গাজীপুরের ভিতরে এরকম একটা আছে, ওফ 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 ওফ, ও মাই গডনেস, রিয়েলি 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 ওয়াও ওয়াও। এই লেকটাতে নৌকাগুলো চড়ে লেকটা আমি আমি কি বলবো, আমার কাছে রুমটা এতই ভালো লাগছে, আনবিলিভেবল ভালো লাগছে, আনবিলিভেবল। ঠিক আছে, ফার্স্ট ক্লাস একটা রুম, এটা ছেড়ে চলে যাওয়া লাগতেছে। রিয়েলি আই এম সো হ্যাপি, যেটা এনজয় করতে পারলাম। আমার এই এনভায়রনমেন্টটা আমাকে খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এখান থেকে দেখা অসাধারণ, টিভিটাকে উপভোগ করা অসাধারণ। বিশেষ করে এই সোফা থেকে ওই ভিউটা দেখা, বা এই সোফা থেকে ওই ভিউটা দেখা, রুমটার এখান থেকে দেখা, ইটস রিয়েলি অসাধারণ।